এই দেশ থেকে আমরা তরমুজ নেই আপনার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট গেছে বার থেকে এই বছর আপনার ফলন ভালো হয়েছে, আবার দামও বেশি। এবং আমরা এই পর্যন্ত নিচ্ছি লোকসান হয়নি, লাভবানই আছি। এখন বর্তমানে বাজার কমছে, এখন ওই বাজার আপনার আগের থেকে মনে করেন 1% কিনে 3% 1% কিনেছে, 2% বর্তমানে মার্কেট আছে। তা আশা করি গৃহস্থের তেমন লোকসান হবে না, আমাদেরও লোকসান হবে না। আমাদের লালুয়াতে তরমুজ চাষিদের খুব আগ্রহ, বা তরমুজ অনেকে দিতে আছে, গত বছরও দিয়েছে, প্রচুর তরমুজ পেয়েছে। এবছর তুলনামূলক অনেক কম, কিন্তু এবছর যারা ফার্স্ট ট্রিপে যারা তরমুজ দিয়ে বিক্রি করতে পারছে ওরা খুব ভালো প্রাইস পাইছে, খুব ভালো লাভবান আছে। কিন্তু বর্তমানে যে যারা লাস্টের দিকে আছে, যে তরমুজগুলো এখনো ওঠে নাই, এরা চাষিরা খুব ক্ষয়ক্ষতির দিকে আছে, তরমুজ বিক্রিও করতে পারতেছে না, প্লাস পার্টিরাও চলে গেছে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, গাজীপুর আমতলী থানা। এটা হলো আমি 22 লাখ টাকায় মাল কিনছি, সর্বোচ্চ 6 গাড়ি হইতে পারে। আমার এখন বর্তমান বাজারে যে রেট, তাতে আমার মালে মনে হয় লস হইতে পারে। কোনো এখানে কোনো টাকা কেউ চায় না, লেবার যা তাই নেয়, কেউ এসে বলে না যে আমাদের 10 টাকা দেন বা দুটো তরমুজ কম, এখন আমরা পাইনি। যে এবছর কলাপাড়া উপজেলায় আমাদের যে আবাদগুলো হয়েছে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো এবছরের জন্য। তো এবছর আমরা যারা লালুয়া ইউনিয়নে আবাদটা করছি, আমাদের জন্য খুব কষ্টকর বিষয় হলো যে আমাদের পানির অভাবটা খুব প্রচুর ছিল, খুব। ওই যে মানুষের পুষ্কুনি কিনে কিনে তারপরে এই যে পানি দিয়ে সেচ দিতে হয়েছে, খুব অভাব ছিল আমাদের পানির। আসলে এবছর প্রথমে বাজারটা খুব ভালো ছিল, কিন্তু এখন বাজার কম, এই জন্য বেচতে পারিনি। এই জন্য নিজের মালটা নিজে কাইটে নিয়ে যাইতে আছি ঢাকাতে, এই আর কি। নোয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় 2025-26 অর্থ বছরে 4,447 হেক্টর জমিতে, অর্থাৎ 10,98,409 জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে যেসব কৃষকরা চাষাবাদ করেছেন আস্থা, ড্রাগন কিং, সুইট ড্রাগন, তার মধ্যে সবচেয়ে বেশি এবার আস্থা জাতের তরমুজ এখানে চাষ করা হয়েছে। আমরা প্রায় 3,000 কৃষক এবছর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় তরমুজ চাষ করেছেন, আবাদ করেছেন। উপজেলার প্রায় 12টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার কিছু অংশে তরমুজ আবাদ হয়েছে। সবচেয়ে বেশি তরমুজ আবাদ হয়েছে এর মধ্যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে, প্রায় 925 হেক্টর জমিতে লালুয়া ইউনিয়নে তরমুজ আবাদ হয়েছে। তরমুজ চাষিদেরকে আমরা প্রায় 100 কৃষক, 100 তরমুজ চাষি এবং প্রায় 1900 তরমুজ চাষিকে প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি পরামর্শ দিয়েছি। এই 3000 কৃষক যারা তরমুজ চাষাবাদ করছেন, আমরা জানি যে যারা চাষাবাদ করছে তারা দীর্ঘদিন যাবত তরমুজ চাষাবাদের সাথে জড়িত, অনেকে এবার নতুন ভাবে তরমুজ চাষাবাদ শুরু করেছেন। তাদের কাছে আমরা নিরাপদ তরমুজ উৎপাদনের জন্য পরিমিত পরিমাণে বালাইনাশক এবং রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের অধিক প্রয়োগের মাধ্যমে নিরাপদ তরমুজ উৎপাদনের জন্য আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ এবং মোটিভেট করার এবং পাশাপাশি কৃষক গ্রুপের মাধ্যমে তাদেরকে আলোচনার মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। আমাদের কলাপাড়া উপজেলায় মিঠা পানির খুব সংকট, রবি মৌসুমে আমাদের এখানে লবণাক্ততার সমস্যা রয়েছে। আমরা সরকারের কাছে সরকারের অগ্রাধিকার যে কর্মসূচি খাল খনন প্রকল্প, এই খাল খননের জন্য আমরা তালিকা দেওয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে কলাপাড়া উপজেলার খালগুলো খনন এবং জলাধার নির্মাণ বা পুকুর পুনর্খনন, খাস জমিতে পুকুর খননের জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি যে এবছর প্রায় 405 কোটি টাকার তরমুজ কলাপাড়া উপজেলা থেকে বিক্রি হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।